ওসমান গনি জিন্নুরাইন আমার নবীজির জামাতা আশারায়ে মুবাশশারার একজন আপনি। ও জিন্নুরাইন, কবর দেখলে কাঁদেন কেন? কবর থেকে সাবধান হয়ে যাও। কবর কারোর জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়। কবর কারোর জন্য ময়দানের মতো প্রশস্ত হয়ে যায়, কবর কারোর জন্য সংকীর্ণ হয়ে এক পাশের মাটি আর এক পাশে চাপা দেয়। আল্লাহর হাবিব বলেন, রে আমার উম্মতেরা, কবর প্রতিদিন বারবার বারবার ডাকে আর বলতে থাকে, রে আল্লাহর বান্দারা, আমি কবরে যখন আসবা, আসতে তো তোমাকে হবে, তবে আমি কবরে তোমরা সাবধানে আসিও। আমি কবর এমন এক জায়গায় আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিতের ঘর। পৃথিবীতে বিপদে পড়লে পরিচিত মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু কবরে বিপদে পড়লে আল্লাহ এবং আল্লাহর হাবিব ছাড়া আর কেউ থাকবে না। কবর আবার ডাকতে বলে, আনা বাইতুল দুর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহর বান্দারা, দুনিয়াতে কত আরামে ঘুমাও, আমার কবরে এসে দেখো আমি কবর সাপ বিচ্ছুর আড্ডাখানা, পোকা মাকড়ের আড্ডাখানা। আনা বাইতুল ওয়াহিদা, কবর আবার ডাকতে বলে, রে আল্লাহর বান্দারা, দুনিয়াতে স্ত্রী ছাড়া ঘুমাতে পারো না, স্বামী ছাড়া ঘুমাতে পারে না, সন্তান ছাড়া ঘুমাতে পারো না, মা বাবা ছাড়া ঘুমাতে পারো না, একা একা থাকতে ভয় লাগে। কিন্তু আমি কবর এমন একটা জায়গা রে, আমি একক একটা জায়গা। দুনিয়াতে কত নেতা নেত্রী নিয়ে পিছে ঘুরেছ, কবরে কেউ নাই। আমি কবর তোমার ঈমান আর আমল ছাড়া কিছু শিখব না। কবর প্রতিদিন আমাদের ডাকে, রে আল্লাহর বান্দারা, আমি কবরের কথা স্মরণ করো, নইলে বড় বিপদ হয়ে যাবে। ওসমান গনি জিন্নুরাইন কবর দেখলে গড়াগড়ি করে কাঁদতে, মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে গড়াগড়ি দিয়ে কাঁদলে সাহাবারা জিজ্ঞাসা করে, আল্লাহর নবীর জামাতা সাহাবী, জান্নাতের সার্টিফিকেট তো দুনিয়াতেই পেয়ে গেছেন, আল্লাহর নবীর সাহাবী গো, আপনি ওসমান গনি জিন্নুরাইন বলেছিল, রে আল্লাহর নবীর উম্মতেরা, আমি কবর দেখলে ওই জন্য কাঁদি, আমার নবীজির জবান মোবারকে শুনেছি, কবর কারোর জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, এক পাশের মাটি আর এক পাশে চাপা দিয়ে দেয়, কবর কারোর জন্য ময়দানের মতো প্রশস্ত হয়ে যায়, কবর কারোর জন্য অন্ধকার জায়গা হয়ে যায়, কবর কারোর জন্য আলোকময় হয়ে যায়। জানি না আমি ওসমান গনির সাথে কবর কি ব্যবহার করবে। আল্লাহর নবীগণ যখনই আমার আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেন, দুচোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, আমার আল্লাহর ভয়ে তারা কাঁদতেন। আমরা গুনাহ করে করে আমাদের অন্তর এত কঠিন হয়ে গেছে, আল্লাহর ভয়ে কাঁদতে পারি না। আমার আল্লাহ বলে, বান্দারে, তোমাদের অন্তর কি এত কঠিন হয়ে গেল? সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া।
তোমাদের অন্তর কি গুনাহ করে করে এত কঠিন হয়ে গেল? কঠিন পাথরের পাহাড়, পাহাড় থেকে ঝর্ণা বেয়ে যায়, পাথরের পাহাড়ের ঝর্ণার পানি পাথরের, আল্লাহর ভয়ে কান্নার পানি রে আল্লাহর বান্দারা, তোমরা কি পাথরের সে কঠিন হয়ে গেলা? فليضحكوا قليلا وليبكوا كثيرا। বান্দারে দুনিয়াতে বেশি বেশি করে কাঁদো, কম করে হাসো, কবর থেকে ইয়াউমে মাহশার পর্যন্ত আমি আল্লাহর কাঁদাবো। আমার নবী বলেন ইবকু কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর ভয়ে কাঁদো, গুনার কথা স্মরণ করে। আল্লাহর বান্দারা কাঁদে না সূরা মিনাল মুহাররমের ভিতরে আমার আল্লাহ কত জাতি কত রতি মহারতিকে মাফ করে দিছে। আপনি আমি গুনাহগার তো কি হয়েছে? আমার আল্লাহ ঘোষণা দেয়, বান্দারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর ওলিরা আমার রহমত, আমার নবী আমার রহমত। যেহেতু নবী রহমত, রহমতের নবীর কাছে যাও, তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। রহমতের নবী যখন থাকবে না, ওলিদের কাছে আমি রহমত নাজিল করি। ওলিদের কাছে যাও, আমি আল্লাহ তোমার ওলিদের কাছে গিয়ে হাতে হাত দিয়ে তওবা করবে। হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়া গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবার